السلام عليكم ورحمة الله وبركاته ونحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহর অশেষ মেহেরবানি আমরা আমাদের আহ ফরজে আইন কোর্সের আজ 23তম সেশনে জয়েন করেছি। আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আহ মানে যে টপিক সেটি দেখতেই পাচ্ছেন, ইসলামে পোশাকের মূলনীতি ও পর্দার বিধান। তো এটা প্রত্যেকের সাথে এটা সম্পৃক্ত এবং প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এই জন্য এই বিষয়গুলো প্রথমত পোশাকের মূলনীতি যদি বলি, প্রথমত আমাদের মধ্যে অনেক ধরনের বিষয় থাকে যে কোন ধরনের পোশাক পরবো বা এটা পরতে পারবো কিনা, ওটা পরতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি। তো পোশাকের ব্যাপারে কিছু মূলনীতি আছে, এই মূলনীতি যদি ফলো করা হয় তাহলে সেগুলো ওই আলোকে আপনি পড়তে পারবেন, যদি সেগুলো মেনটেন করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে পোশাকের ব্যাপার। আর আহ আরেকটা বিষয় হচ্ছে সেটা পর্দার বিধান। স্পেসিফিক কিছু বিষয় সেখানে আসবে, সেই বিষয়গুলো জানবো। আজকে ক্লাসটা খুব লং হবে না, চেষ্টা করবো 10টার মধ্যে শেষ করে দেওয়ার। আজকে ক্লাসটা দ্রুত শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আজকের প্রথম যে বিষয়টা সেটি হচ্ছে যে পোশাকের যে বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন যে ইয়া বানি আদামা কদ আনসালনা আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের মধ্যে যে হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি যাতে করে তোমরা কি করতে পারো। এটা দুইটা কারণ, একটা হচ্ছে যে সৌন্দর্য উপকরণ, আর একটা হচ্ছে শরীর ঢাকা। ঠিক আছে, শরীরের বিশেষ করে যেই প্রাইভেট পার্টস গুলো আছে এবং শরীরের যেই আহ বিশেষ অঙ্গগুলো আছে সেগুলোকে ঢাকা, লজ্জা নিবারণ এবং সৌন্দর্য বর্ধন। এর পাশাপাশি পোশাকের আরো অনেক বিষয় আছে, সেখানে আমরা পোশাকের মাধ্যমে শীত নিবারণ করি। তো এগুলো বেসিক জিনিস, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেম মানুষের মধ্যে চালু করেছেন, প্রদান করেছেন। এবং আমরা জানি যে আদম আলাইহিস সালাম তিনি যখন জান্নাতে ছিলেন সেই মুহূর্তে তার পোশাক ছিল, কিন্তু যখনই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ফল ভক্ষণ করতে নিষেধ করেছেন বা যে গাছের নিকট যদি নিষেধ করেছেন, সেটা করার পরেই তার শরীর থেকে যেই যেই বারাকা গুলো বা হচ্ছে যেই বিষয়গুলো থেকে তিনি বঞ্চিত হন, তার মধ্যে একটা হচ্ছে পোশাক। তো সেটাও হাদিসে বর্ণিত হয়েছে। তো পোশাক সংক্রান্ত কিছু বিষয় আমাদের জানতে হবে। প্রথমত দেখুন, আমরা একটা সময় এমন ছিল যে সেই সময় শুধুমাত্র ওই ধরনের পোশাকই পাওয়া যেত এবং ওই অঞ্চলে এক ধরনের পোশাক, মহিলাদের বলেন বা পুরুষদের বলেন। আমরা যদি আরবের সময় দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, অথবা বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন কালচারে দেখবো, কালচারের একটা বড় অংশ হচ্ছে পোশাক, যে এই এলাকার মানুষ মহিলারা এই পরে, ওই এলাকার মহিলারা এই পরে, এরকম আর কি বিষয় ফিক্স ছিল। কারণ সেই সময় আপনার শিল্প কারখানা ছিল না। তো তারপরে হচ্ছে এই ধরনের পোশাকের প্রাচুর্যতা ছিল না, মানুষ হাতে যতটুকু নিজেদের সেলাই করতো ততটুকুই পেত। খুব মানে মানুষের চাহিদার তুলনায় আপনার এইটার সাপ্লাই এটা পর্যাপ্ত ছিল না। তো যার কারণে ওইটার ভেতরেই মানুষ কনফাইন্ড ছিল, ওইটার ভেতরেই ওইটা দিয়েই তার প্রয়োজন পূরণ করতে হতো। কিন্তু আমরা বর্তমান সময়ে নানান বিষয়ের সাথে সাথে এখন সেটাও লক্ষ্য করছি যে আসলে দেশ, অঞ্চল, আবহাওয়া, মৌসুম ইত্যাদি ভেদে পোশাকের যে পরিধানের যেই মানে মানে কি বলে স্থানের সাথে যে স্বাতন্ত্র্য ছিল সেটা আর এখন নাই। এখন আমেরিকার পোশাক এখানে চলে আসছে, বাংলাদেশের আহ পোশাক বিদেশে চলে যাচ্ছে, মানে আমদানি রপ্তানি এবং গ্লোবালাইজেশনের কারণে। ঠিক আছে, এমন অবস্থা হয়েছে যে সবকিছু সব জায়গায় পাওয়া যায়, যার কারণে বিভিন্ন ধরনের কালচার, বিভিন্ন ধরনের, আর এখন তো আমরা দেখতেছি যে ফ্যাশন ডিজাইন, তারপরে হচ্ছে এই ধরনের এগুলো লেখাপড়ার বিষয়, এগুলো এখন এমন হয়ে গিয়েছে যে এই বিষয়গুলোর খুব
গ্রহণযোগ্যতা সমাজে। তো যার কারণে আমরা দেখছি যে নানান ধরনের পোশাক, যেটা মূলত যেই আমাদের সমাজে এখন, যেটা ইতিহাসের কখনোই এমন ছিল না। তো যার কারণে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের কনফিউশন আসতে পারে যে আসলে কোন পোশাক পরা যাবে, কোনটা পরা যাবে না, ইসলামে কোনটা অ্যালাউড, কোনটা অ্যালাউড না, এই ধরনের বিষয়গুলো আমাদের কিছু জানা দরকার। তো প্রথমত আহ কিছু মৌলিক নীতিমালা আমরা দেখে নিই শরীয়তের। এই মৌলিক নীতিমালা যদি ঠিকঠাক থাকে, তাহলে আমরা কি করতে পারবো, পোশাক, এই এর বাইরে যে এইগুলো ঠিক রেখে আমরা যে কোনো পোশাকই পরতে পারবো ইনশাল্লাহ। তো নাম্বার এক, দেখুন পোশাকের মধ্যে প্রথম যেই আপনার এটা এখানে যে রুলস গুলো বলা হবে এটা সবার জন্য প্রযোজ্য। দেখুন, পোশাক এমন আট শার্ট বা ছোট মাপের হতে পারবে না যা পরলে শরীরের সাথে লেপ্টে থাকে এবং দৈহিক গঠন বোঝা যায় বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে। এক কথায় দুইটা জিনিস বলা হচ্ছে, একটা হচ্ছে ছোট পোশাক, এত ছোট হতে পারবে না যে শরীরের বিভিন্ন পার্টস, যেটা প্রাইভেট পার্টস, সেগুলো কি মানে সেগুলো কাভার করে না। এবং পোশাক এমন আট শার্ট যে আপনার পোশাক পরলেও সেটা দেখা যাচ্ছে যে শরীরের প্রত্যেকটা ভাঁজ, তারপর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলো ফুটে ওঠে। এইটা হচ্ছে একটা জিনিস, একটা রুলস, এই ধরনের পোশাক পরা যাবে না। দুই নাম্বার হচ্ছে পোশাক এমন পাতলা বা মিহি হতে পারবে না যাতে শরীর দেখা যায় এবং সতর প্রকাশ পেয়ে যায়। তো আপনি বড় মানে পোশাকটা লম্বাও হলো এবং ঢিলাঢালাও হলো, কিন্তু পোশাকটা এত পাতলা, এত ট্রান্সপারেন্ট, যে এটা আপনি শরীরের ভেতরের পোশাক বা শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে বা আপনার শরীর দেখা যাচ্ছে। তো এইটা এটাও পরা যাবে না। তারপরে হচ্ছে পোশাকের ক্ষেত্রে কাফের, মুশরিক ও ফাসেক লোকদের অনুসরণ, অনুকরণ ও সাদৃশ্য অবলম্বন করা যাবে না। বিশেষত যেই সব পোশাকের ক্ষেত্রে অমুসলিমদের আহ বৈশিষ্ট্য আছে, নিদর্শন আছে। এখন দেখুন, একটা সময় এমন ছিল যে আরবের মানুষরা এরকম পোশাক পরতো আর খ্রিস্টানরা ওরকম পোশাক পরতো, মানে বাইজেন্টাইন বা হচ্ছে আপনার রোমান এম্পায়ারের মানুষ। তো ওইটা বিজাতীয় কালচার হিসেবে ধরা হতো। কিন্তু এখন যেই জিনিসগুলো হয়ে গিয়েছে সেটা হচ্ছে আপনার জেনারেলাইজড খুব বেশি হয়েছে এবং এটা খুব কমন হয়ে গেছে। যেমন শার্ট, এইটা ওয়েস্টার্ন কালচার থেকে যদিও শুরু হয়েছে, কিন্তু এটা সবাই ব্যবহার করে। এটা শুধুমাত্র আর মানে শার্ট দ্বারা শুধুমাত্র আপনার ওয়েস্টার্ন কালচারের পোশাক বোঝানো হয় না, ঠিক আছে? তেমনি ভাবে প্যান্ট, তেমনি ভাবে টি শার্ট, এ ধরনের যে বিষয়গুলো আছে এগুলো উদ্ভব যেখানেই হোক না কেন, কিন্তু এটা শুধুমাত্র ওই কালচার বোঝায় না। বা পাঞ্জাবি, ঠিক আছে? তো এটা এখন সার্বজনীন হয়ে গেছে, এরকম অনেক বিষয় আছে। তো এইখানে যেটা উদ্দেশ্য এখন বর্তমান সময়ে এই রুলসটা যেটা প্রযোজ্য হবে সেটা হচ্ছে যেই পোশাকটা অমুসলিমদের ধর্মীয় কোনো নিদর্শন বহন করে। ঠিক আছে, আপনারা দেখবেন যে আহ হিন্দুদের কিছু জিনিস আছে যেগুলো ওদের নিদর্শন বহন করে, ওদের পুরোহিতরা বা হচ্ছে ওদের যে ধর্মযাজক যারা আছে, ঠিক আছে, তারা পরে। বা খ্রিস্টানদের চার্চে আহ ওদের ফাদার অথবা ওদের যে সিস্টার যারা আছে তারা পরে এই ধরনের স্পেসিফিক কাইন্ড অফ ড্রেস, যেটা পরলেই যে কেউ বুঝবে যে এ খ্রিস্টান। ঠিক আছে, কেউ শার্ট পরলে কেউ বুঝবে না যে এ খ্রিস্টান কিনা। ঠিক আছে, ওইটা এটা দেখা যাচ্ছে যে ওইটা ওইটা ধর্মীয় সিম্বল বোঝায় না, কিন্তু এমন পোশাক যেটা পরলে বুঝতেই পারবে মানুষ যে এ হচ্ছে ওই ধর্মের। ঠিক আছে, তো এইটা বিধর্মীদের এমন কোন জিনিস পাওয়া যায় যেটা যেটা দেখলেই বোঝা যায় যেটা হচ্ছে কাফেরদের পোশাক বা ওই ধর্মের। এই সাদৃশ্য গ্রহণ এটা জায়েজ নাই। তারপরে হচ্ছে আহ পোশাকের মাধ্যমে অহংকার ও লোকের দৃষ্টি আকর্ষণ, এগুলোর মূলত হচ্ছে এখান থেকে যে জিনিসগুলো আচ্ছা দাঁড়ান, এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে যে বিষয়গুলো বলা হয়েছে প্রথম তিনটা, এটা হচ্ছে সব থেকে মেইন, হ্যাঁ, এই তিনটা জিনিস। এবং এইটা আহ এখানে এই যে 1 নাম্বার 2 নাম্বার, এগুলো মূলত এই কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনার পোশাকের ক্ষেত্রে মেইন জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার
আহ, মানুষের সামনে যখন আপনি আসবেন, ঠিক আছে, আপনি যখন মানুষের সাথে ইন্টারাক্ট করবেন, বাহিরে যাবেন বা ঘরের মধ্যেই থাকবেন, যে অন্য মানুষজন আসছে দেখছে আপনাকে, তো এই সকল ক্ষেত্রে মূলত পোশাকের রুলস, ঠিক আছে। আপনার বেডরুমের দরজা বন্ধ, আপনি সেখানে মিহি কাপড় পরেন, সেখানে আপনি পাতলা কাপড় পরেন, সেখানে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, ওই ওই জিনিসগুলো এখানে বলা হচ্ছে না। তো আহ, এখানে বুঝতে হবে যে এখানে আমরা যখন পোশাকের আলোচনাটা করছি, তখন সেটা পোশাক মানে হচ্ছে কেউ দেখছে, বা এমন এমন স্থানের কথা আমরা বলছি যেখানে হচ্ছে ভিজিবল আর কি, অন্যদের দ্বারা অন্য কেউ দেখছে আপনাকে, তো তখন হচ্ছে এই জিনিসগুলো প্রযোজ্য হচ্ছে। ঠিক আছে। পর্দার বিষয়টাও এমন। যেমন ধরেন পর্দা, আমরা বলি যে পর্দার মানে পর্দা করতে হবে আপনার কখন, যখন একজন আননোন বা হচ্ছে একজন স্ট্রেঞ্জার পার্সন আপনার সামনে থাকবে, বা হচ্ছে আপনি এমন জায়গায় যাবেন, আপনার বেডরুমে আপনার মাথায় কাপড় না থাকলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, যেখানে কেউ আসার সম্ভাবনাও নাই আর এখানে কোনো পরপুরুষও নাই, এইখানে তো আর পর্দার বিধান প্রযোজ্য হবে না। তো যখনই এই ব্যাপারটাও এরকম আর কি, মানে এখানে বোঝাচ্ছে এমন বোঝানো হয় নাই যে ছোট মাপের পোশাক পরা যাবে না, মানে হচ্ছে কোনো ক্ষেত্রে আপনি পড়তে পারবেন না, নিজের ঘরেও পড়তে পারবেন না, অন্য কেউ নাই সেই সময় পড়তে পারবেন না, এরকম ব্যাপারটা, ঠিক আছে। এই জিনিসগুলো বোঝানো হচ্ছে যখন আপনি, আপনাকে অন্য কেউ দেখছে, বা হচ্ছে আপনি এমন মানে এমন কেউ দেখার সম্ভাবনা আছে, এমন জায়গায় আপনি আছেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটা অন্যের সাথে সম্পৃক্ত একটা বিষয়। তবে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে সব ক্ষেত্রেই মেনটেন করতে হবে। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে আপনার এই যে যেটা বিধর্মীদের পোশাক। এখন বিধর্মীদের যে পোশাকটা, সেটা আপনি আপনার ঘরের মধ্যেও পরতে পারবেন না, এবং এটা এটা যেহেতু ইমান এবং ইসের সাথে সম্পৃক্ত, হ্যাঁ, বিশ্বাসের সাথে সম্পৃক্ত। তো এইটা এইটা ই করতে হবে। এর সাথে একটা জিনিস বলে রাখি, অনেকে দেখেন গলার মধ্যে চেইন পরে ক্রুশের, ঠিক আছে, ওরা এটা স্টাইল মনে করে, কারণ ওরা দেখে যে ওদের বিভিন্ন সেলিব্রিটি, তারপর হচ্ছে পড়তেছে, অনেক টিনেজার ছেলে পেলে, তারা এরকম দেখবেন যে ক্রুশের পরে, কিন্তু ক্রুশ যেটা সেটা হচ্ছে এটা সিম্বল বহন করে আপনার ইসের খ্রিস্টান ধর্মের, সুতরাং এটা কখনোই জায়েজ হবে না। এটা এই ব্যাপারগুলো খেয়াল রাখবো। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পোশাকের মাধ্যমে অহংকার ও লোকের দৃষ্টি আকর্ষণ, এটা মূলত মানুষের নিয়তের সাথে ডিপেন্ড করে। হ্যাঁ, এখন এইটা কে পোশাক কোন উদ্দেশ্যে পড়ছে এটা তার সাথে ডিপেন্ডেন্ট। কেউ ভালো পোশাক পরছে, আমাদের এটা ধারণা করা যাবে না যে ও ও তো অহংকারের জন্য পরছে, বরং আমি যেন অহংকারের সাথে না পড়ি আর অন্যের দৃষ্টি আকর্ষণের জন্য না পড়ি, সেটা আমি নিজে নিজে খেয়াল রাখবো। ঠিক আছে, এটা অন্য কাউকে জাজ করার জন্য এই রুল অ্যালাউ করা যাবে না, মানে এই রুল ব্যবহার করা যাবে না। এবং এইটা সম্ভাবনা, কে আসলে অনেকে ভালো পোশাক পরতেই পারে, ঠিক আছে, কিন্তু সে যে অহংকারের জন্য পরছে এটা আপনি কিভাবে বুঝবেন? কিন্তু এটা আল্লাহ সুবহান হাদিসের মধ্যে আছে যে যে ব্যক্তি দুনিয়াতে সুখ্যাতি ও মানে অহংকারের পোশাক পরিধান করবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে লাঞ্ছনার পোশাক পরাবেন, হাদিস সহিহ। কিন্তু এখন কে সুখ্যাতি আর অহংকারের জন্য পড়েছে এটা আপনি কিভাবে বুঝবেন? সুতরাং কাউকে জাজ করা যাবে না। বাকি নিজেদের সতর্ক থাকতে হবে যে আমরা যেন ওই ধরনের কোনো টেন্ডেন্সি, মানে আমার পোশাক ভালো আর একজনের পোশাক খারাপ, তাকে দিকে আমি নিচু দৃষ্টিতে তাকাচ্ছি, বা তার ব্যাপারে খারাপ ধারণা মনে করতেছি যে কি করে আসছে এখানে, এই ধরনের কোনো চিন্তা মাথার মধ্যে আসা বা মনে আসা, এর মানে হচ্ছে যে আপনার মধ্যে অহংকার আছে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আর কি। হ্যাঁ, আর একটা হচ্ছে পুরুষদের জন্য মেয়েলি পোশাক পরা, আর মেয়ের জন্য পুরুষদের পোশাক পরা, অর্থাৎ একে অন্যের সাদৃশ্য গ্রহণ করা সেটা নিষেধ। ঠিক আছে। এইটা সাবধান থাকতে হবে এই ব্যাপারে, এটার ব্যাপারে লানত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সকল পুরুষ আহ মেয়েদের পোশাক পরে, আবার যে সকল মেয়ে পুরুষদের পোশাক পরে, সেই সাদৃশ্য, বিশেষ করে বাইরে, বিশেষ করে বাহিরে। অনেকে জিজ্ঞেস করেন যে নিজের বেডরুমে ঘরের মধ্যে কোনো মেয়ে কি টি শার্ট পরে থাকতে পারবে কিনা ইত্যাদি, বা গেঞ্জি পরে থাকতে পারবে কিনা। তো এইটা আবারও বলছি যে এটা আসলে নিজের বেডরুমের ব্যাপারগুলো, ঠিক আছে, যেখানে অন্য কেউ নেই, আপনি ঘুমের সময় একা থাকতেছেন, তো সেই সময়টার হিসাব আলাদা, সেই জিনিসগুলো এখানে বলা হচ্ছে না, ঠিক আছে। কিন্তু মেয়েলি পোশাক মানে ধরেন এখন রাস্তাঘাটে জিন্স পরে, টি শার্ট পরে, তারপরে হচ্ছে এ ধরনের কোনো মেয়ে যদি বের হয়, ঠিক আছে, অথবা আহ, এই ধরনের মানে যদি যেটা সোশ্যালি অ্যাকসেপ্টেড, সামাজিকভাবে গৃহীত, যে এটা হচ্ছে মেয়েরা পরে আর এটা হচ্ছে পুরুষরা পরে, অ্যাকসেপ্টেড, এটা লিখিত নাই কোথাও, কিন্তু এটা অ্যাকসেপ্টেড,
তো এইটার ব্যতিক্রম করা, যে মানুষ দেখবে এই দেখ দেখ মেয়েদের পোশাক পরছে ঠিক আছে, এই ধরনের জিনিস যদি করে, এই জিনিস করা যাবে না। এই জন্য মেয়েরা মেয়েদের ড্রেস পরবে, পুরুষরা পুরুষদের ড্রেস পরবে, এটা সেভাবে ডিস্টিংগুইশ করা আছে। বাকি যেহেতু এটা কালচারের বিষয়, হ্যাঁ, এটা স্পেসিফিক বলা নাই যে মেয়েরা এটা পড়তে পারবে না, নাম ধরে বলা নাই, কারণ পোশাকের আসলে কয়টা নাম দিবি, এটা যুগের সাথে, সময়ের সাথে, তারপর স্থান কাল পাত্র ভেদে এটা চেঞ্জ হয়। আমরা এখন যে পোশাকের নাম বা যত ধরনের পোশাক আছে, 100 বছর আগে এগুলো ছিল না। 100 বছর আগে যেগুলো ছিল সেগুলো হয়তো তারও 500 বছর আগে ছিল না। তো নতুন নতুন সিস্টেম, নতুন নতুন নাম, নতুন নতুন আসছে, প্রচলন আসছে। তো যাই আসুক না কেন, আমাদের জাস্ট এই মেইন কনসেপ্ট গুলো খেয়াল রাখতে হবে যে এইগুলো যেন ভায়োলেট না করে, এই রুল গুলো ভায়োলেশন না হয় এগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে অপচয়, অপব্যয়, বিলাসিতা, শখের বশে অতিরিক্ত টাকা দিয়ে পোশাক ক্রয় করা, এই ধরনের জিনিসগুলো, এটা আবারও বলছি, এই জিনিসগুলো কাউকে জাজ করার জন্য না। এই জিনিসগুলো হচ্ছে নিজের নিজে 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 চিন্তা করার জন্য, যে আপনি পোশাক সবকিছুর ক্ষেত্রে, শুধুমাত্র পোশাকের ক্ষেত্রে না, অপচয় সব জায়গায় নিষেধ, খাবারের ক্ষেত্রেও পোশাকের ক্ষেত্রেও, তাই না? এখন কোনটা আসলে অপচয় হচ্ছে, কোনটা অপচয় হচ্ছে না, সেই ব্যাপারটা আসলে কিভাবে ডিসাইড করা যাবে? ঠিক আছে, এখন তো আপনি একটা তরকারি দিয়ে খেলেও আপনার পেট ভরবে, কিন্তু আপনি 3টা তরকারি দিচ্ছেন, 2টা কি এটা অপচয় নাকি? এটা অপচয় হবে না। এখানে বিষয় যেটা সেটা হচ্ছে, আল্লাহ যদি আপনাকে রিজিক দেয়, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, আপনি ভালো ভালো পোশাক পরছেন, সমস্যা নাই, হ্যাঁ। কিন্তু মনে রাখতে হবে যে যেটা, অনেকে আছেন যে এক ড্রেস 2বার পরতে চায় না, তারপরে হচ্ছে আহ শুধুমাত্র এই ড্রেসটা আসছে ঈদে, গত ঈদে এটা পরছে, এই ঈদে এটা আর পরা যাবে না, বা ওইটা শুধুমাত্র ঈদের ড্রেসই, ঠিক আছে, ঈদের দিন পরছে, তারপরে ব্যাস এটা আর উঠে রাখা হয়েছে, এটা আর পরা যাবে না। এই ধরনের অনেক টেন্ডেন্সি আছে। অথবা ধরেন বিভিন্ন পোশাক আসছে মিডিয়াতে, এবং তখন আমরা দেখি যে অনেক উচ্চ দামে মানুষ সেগুলো কিনে শুধুমাত্র একদিন পরার জন্য, বা এটা বোঝানোর জন্য যে আমি দেখো এই পোশাকটা কিনছি। তো এই জিনিসটা আসলে রুলস ধরে এটা বলা যায় না যে এটা হারাম, এটা হারাম না, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে নিজের কাছে, হ্যাঁ, এই ইসলামী একটা মাইন্ডসেট দরকার আপনার। ইসলামিক একটা টেন্ডেন্সি, এক ধরনের স্বভাবটা ইসলামিক করে ফেলা উচিত। তখন দেখবেন যে এই জিনিসগুলো ইজি হয়ে গেছে, তখন আর এই ধরনের সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে গায়রে মাহরাম ও পরপুরুষের সামনে অলংকার ও পোশাকের সৌন্দর্য প্রকাশ করা যাবে না, যাতে তারা সেদিকে আকৃষ্ট হয়, হ্যাঁ। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের সমাজে, এমনকি প্র্যাকটিসিং মুসলিম যারা, সেখানে অনেক অনেক দেখা যায় যে, মানে আপনি বোরকা পরছেন ঠিক আছে, বা হিজাব পরছেন ঠিক আছে, কিন্তু ড্রেসটা এত জমকালো, অথবা এত সাজসজ্জা করা, অথবা এমন ডিজাইন করা, ঠিক আছে, অথবা আপনার পোশাক পরে আপনি অঙ্গভঙ্গি আপনার এমন, যেখানে মিক্সড একটা পরিবেশ, পুরুষরা আছে সেখানে, আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে, মানে জিজ্ঞেস করলে কোনো সমস্যা হবে না, আপনাকে দেখা যাচ্ছে যে সব বোরকা পরছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আহ এইখানে হচ্ছে পোশাকের সৌন্দর্য এমন প্রকাশ পাচ্ছে যে অন্যরা আপনার দিকে আকৃষ্ট হচ্ছে, অথচ পর্দার যে মূল বিষয়, পোশাকটা বাইরে গেলে মেয়েদের বিশেষ করে এমন পড়তে হবে যেটা মানুষের যেন, আপনার যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা ঢেকে রাখার জন্য, হ্যাঁ, অর্থাৎ এটা যেন প্রকাশ না পাই, ফেতনা যাতে না ছড়াই, ঠিক আছে। আপনার সৌন্দর্য সেটা আপনার ঘরের মানুষের জন্য, বাইরে প্রকাশ করার জন্য না। এটা হচ্ছে মেইন কনসেপ্ট, হ্যাঁ। এখন আপনি সেই যদি মানে লুপ হোল খুঁজেন, আইনের মধ্যে যেরকম লুপ হোল থাকে, এরকম যদি কোরআনের মধ্যে আল্লাহ বলছেন জাস্ট পোশাক পরতে, আপনি পোশাক পরছেন, কি পোশাক, হুজুর জিজ্ঞেস করলেন যে কেমন পোশাক, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকতে হবে, ব্যাস, ঢিলা ঢালা হইতে হবে, ব্যাস, এখন আপনি ওই অনুযায়ী কি করলেন, খুব জমকালো একটা পোশাক পরিধান করলেন, এখন তো পোশাকের কারণে আপনার দিকে মানুষ তাকিয়ে থাকে। তো এই জিনিসগুলো না করা উচিত, হ্যাঁ, এই জিনিসগুলো না করা উচিত। এখন এটা আসলে স্পেসিফিক বলা যাবে না যে ফুল থাকলে জায়েজ নাই, জমকালো এরকম হলে জায়েজ নাই, এতটুকু হলে জায়েজ নাই, এগুলো আসলে বলা যায় না। এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনার অ্যাটিটিউডের উপর, আপনার রুচির উপর। এই জিনিসগুলো আসলে আহ, কখনোই কেউ ফতোয়া দিতে পারবে না হ্যাঁ, যে বোরকার উপর কালার বোরকা হইলে কি এটা নাজায়েজ হয়ে যাবে কিনা, অথবা কয়েকটা পার্ট থাকলে বোরকার এটা নাজায়েজ হয়ে যাবে কিনা, অথবা এখানে ফুল থাকলে এটা নাজায়েজ হয়ে যাবে কিনা, কেউ এই ফতোয়া দিতে পারবে না। আর সবাই জায়েজই বলবে, কারণ হচ্ছে ফুল থাকলে নাজায়েজের তো কিছু নাই। কিন্তু আপনি সেটা কোথায় ইউজ করতেছেন, কি উদ্দেশ্যে ইউজ করতেছেন, এটা আপনার নিয়তের উপর ডিপেন্ড করতেছে, এবং আপনার অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করতেছে। And ওই জিনিসটা তো আর ফতোয়ার মধ্যে আসে না। তো এই অধিকাংশ জিনিস দেখা যাচ্ছে যে
আপনি জিজ্ঞেস করবেন হুজুরদেরকে, তারা বলবে জায়েজ, কিন্তু আপনি যেভাবে ইউজ করতেছেন সেটা আসলে জায়েজ নেই, বা আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য খারাপ। তো এই জিনিসগুলো নিজেদের মেনটেন করে চলতে হবে, এটা আসলে ফতোয়া দেওয়া হয় না, হ্যাঁ, মাসআলা দেওয়া হয় না। তো আহ এটা এটা ডিপেন্ড করতেছে আপনি আপনার আপনার নিজেদের ঠিক করতে হবে এটা। তো পোশাকের সৌন্দর্য প্রকাশ করা যাবে না, অলংকার যেটা সেটার সৌন্দর্য সেই জিনিসগুলো প্রকাশ করা যাবে না গায়রে মাহরাম পুরুষদের সামনে। আরেকটা জিনিস এখানে সাথে আছে, শুধুমাত্র পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা নিষেধ। এটা হাদিসের মধ্যে আছে, পাজামা হোক অথবা পাঞ্জাবি হোক, জুব্বা হোক, উপর থেকে মানে যে কাপড়টা যায় সেটা আহ টাকনু গিরা ক্রস করতে পারবে না, এটা হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাবে আছে। তো এখানে আবার অনেকে ইয়া করেন, স্কলারদের মানে আধুনিক মাইন্ডেড কিছু স্কলার আছে, তারা আবার এটারে ব্যাখ্যা করার চেষ্টা করেন এদিকে, যদি হাদিসের মধ্যে আছে যে এটা মূলত অহংকারের পোশাক, যারা এভাবে অহংকার বশত পায়ের নিচে কাপড় টেনে পড়ে তো তারা জাহান্নামে যাবে সেই অংশ। তো এখন অনেকে আবার ব্যাখ্যা করেন যে ওই সময়ে কাফেররা আসলে এটাকে অহংকার হিসেবে নিত, যে তাদের কাছে অহংকার ছিল যে তাদের পোশাক অনেক বড় এবং পা দিয়ে মাটিতে ঘেঁষতে 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 তারা চলতো অহংকার বশত। কিন্তু এইটা বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে কেউ যদি স্বাভাবিকভাবে পায়ের গিরার নিচে যায়, এটা তার যদি অহংকারের কারণে না হয় তাহলে জায়েজ। অনেকে বলেন, বাকি হচ্ছে কার অহংকারের কারণে হলো কি অহংকারের কারণে হলো না, ওই যখন আমরা কারণের দিকে যাব তখন অনেক কিছুতেই আমরা মনে করতে হবে যে এটা করবো এটা করবো না ইত্যাদি ইত্যাদি, বরং তার থেকে উচিত আমাদের হাদিসে যেটা আছে সেটা ফলো করা। টাকনুর নিচে পড়তে নিষেধ করা হয়েছে, আমরা না পড়লে সমস্যা কি? আমার প্যান্ট যদি একটু বড় থাকে আমি একটু কেটে সেলাই করে নিলাম, অথবা ভাঁজ করে পড়লাম, অথবা একটু উপরে পড়লাম, সমস্যা তো নাই। তো ওইভাবেই ড্রেস আপের অভ্যাস করে ফেলা, তাহলে আর কোনো সমস্যা নাই। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে স্বর্ণের ব্যাপারটা। স্বর্ণ যদি থাকে, কোনো পোশাকের সঙ্গে যদি স্বর্ণ অ্যাড থাকে তাহলে সেটা পুরুষদের জন্য তো স্বর্ণ নিষেধ, হারাম। আর রেশমি কাপড় যদি হয়, সিল্কের যদি হয়, সেটাও পুরুষদের জন্য নিষেধ। এটা শুধুমাত্র পুরুষদের জন্য বলছি আর কি। তো এই হচ্ছে আপনার মেইনলি পোশাকের বিষয়। এখন এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি আহ যে কিছু যা কিছুই পড়তে পারেন, অর্থাৎ পোশাক লম্বা হতে হবে যে আপনার সতর ঢাকে, পোশাক আটশাট হতে পারবে না, পোশাক পাতলা হতে পারবে না, বিধর্মীদের অনুসরণ করতে পারবেন না, অহংকার বশত পড়তে পারবেন না, এবং পুরুষ মহিলাদের পোশাক মহিলা পুরুষদের পোশাক পরতে পারবেন না, অপব্যয় বিলাসিতা এই জিনিসগুলো থেকে বিরত থাকা, আর গায়রে মাহরামদের কাছে সৌন্দর্য প্রকাশ না করা, এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি যা কিছু ইচ্ছা করতে পারেন। ঠিক আছে। আহ, আরো 20 বছর পরে দেখা যাবে যে এখনকার আমরা যে পোশাকগুলোর নাম বলতেছি কিছুই নাই, অথবা আছে সামনে, কিন্তু আরো অনেক জিনিস নতুন নতুন অ্যাড হয়েছে, নতুন ডিজাইন বের হয়েছে। এই জিনিসগুলো যদি মূলনীতি যদি ঠিক থাকে আপনি পড়তে পারবেন, এমন না যে এই নামে এইটা করতে পারবেন না, ওই নামে ওইটা করতে পারবেন না, এরকম না। এই জিনিসগুলো মেনটেন করতে পারছেন কিনা সেটা হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে মেইন আপনার পোশাকের নীতিমালা, হ্যাঁ। আর একটা জিনিস সাথে বলে দেই, সেটা হচ্ছে বিশেষ করে এখানে যেহেতু অধিকাংশ না প্রায় সবাই এখানে মহিলা, তো মহিলাদের জন্য বিশেষ করে যখন আমরা বাহিরে যাব, যেখানে স্বাভাবিকই পরপুরুষ আছে, যেখানে মানুষজন আছে, ঠিক আছে, এটা হচ্ছে ইন জেনারেল বলা হয়েছে। ঠিক আছে, এখানে যে পোশাকের নীতিমালা বলা হয়েছে সেটা হচ্ছে ইন জেনারেল, এটা এটা সবার ক্ষেত্রেই মানুষজনের সামনে। ঠিক আছে, অর্থাৎ দেখা যাচ্ছে আপনার বাসায় থেকেও এটা মেনটেন করতে হবে যদি বাসায় কোনো মেহমান টেহমান আসে বা হচ্ছে ইত্যাদি। কিন্তু নর্মালি যখন আপনি ঘরের বাইরে যাবেন, স্বাভাবিকভাবে মহিলাদের ইসলাম বলে মহিলাদের কাজের জায়গা বা কর্মস্থল তার ঘর। এটা হচ্ছে মানে নর্মাল সিচুয়েশন। হ্যাঁ, কারো যদি ধরেন জরুরি কারণে বাইরে যেতে হয় সেটা আলাদা ব্যাপার। কারো ধরেন তার হাজবেন্ড অসুস্থ অথবা ইনকাম নাই, তার করতে হচ্ছে, এরকম অনেক মানুষ থাকতেই পারে, সিচুয়েশন এমন হইতেই পারে। হাজবেন্ড নেই, তার নিজের বাইরে যেতে হয়, অথবা তার হাজবেন্ড যে ইনকাম করতেছে সেটা যথেষ্ট না, তার হেল্প করতে হয়, এই কারণে তার একটা হালাল কোনো জব সে করে। হতেই পারে বিভিন্ন সিচুয়েশন। ঠিক আছে, সেটা হচ্ছে সিচুয়েশনাল। বাকি নর্মাল সিচুয়েশনে স্বাভাবিকভাবে ইসলামের যে একটা কি বলে, ইসলামের যে একটা মনোভাব সেটা হচ্ছে প্রয়োজন ছাড়া মহিলা ঘরের বাইরে যাবে না। ঠিক আছে, তার আহ, তার কারণ কর্মস্থলটা তার ঘরই, তার সন্তানাদি সে করবে, পালন করবে, প্রতিপালন করবে, তার ঘর বাড়ি সামলাবে, তার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে সে দেখে শুনে রাখবে, রান্না বাড়া,
ঘর গোছানো, এর মধ্যেই এটা হচ্ছে ইসলাম বলে যে এই, কারণ এখানে একজন লোকের তো কাজ করতেই হবে এখানে, তাই না? তো এই জায়গাটা তো ফাঁকা থাকলে চলবে না, এই জায়গায় ফাঁকা থাকলে দেখা যায় যে সমাজে অনেক বড় ধরনের প্রবলেম সৃষ্টি হয়। ঠিক আছে, আপনি হাজবেন্ডও বাইরে, ওয়াইফও বাইরে, আপনার বাচ্চার দায়িত্ব কার? আপনি হয়তো ডে কেয়ারে দিবেন, অথবা হচ্ছে কাজের বুয়া রাখবেন, অথবা হচ্ছে কারো কাছে দিয়ে যাবেন, তাই না? তো ইসলাম এটা চায় না। এটা সবাই যদি এমন করে, একটা সময় 20 বছর পরে এরাই যখন টিনেজার হবে, এরাই যখন বড় হবে, ওই সমাজটা একটা অসুস্থ সমাজে পরিণত হবে। ওই সমাজটা কোনো মানে ভালো সমাজ পরিণত হবে না, এবং কারোর মধ্যে মায়া মহব্বত থাকবে না। ঠিক আছে, সে সন্তানদের মধ্যে মায়া মহব্বত ভালোবাসা আসে মায়ের থেকে, এবং তার মাকে দেখে মা যে যত্ন তাকে বড় করে, এটা কখনোই কোনো বুয়া, কখনোই কোনো ডে কেয়ারের টিচার, কখনোই কেউই এটা করতে পারবে না। এই জন্যে মায়ের দায়িত্ব হচ্ছে মূলত এই কাজটা করা। ঠিক আছে। আহ, তবে কোনো ধরনের যদি সিচুয়েশন আসে, সেটা অ্যালাউ করছে ইসলাম, যে সে বাইরে যেতে পারবে পর্দা সহকারে, উইথ কি বলে সাম রুলস এখানে আছে, সেই রুলস গুলো ফলো করতে হবে। তারপরে সে বাইরে যেতে পারবে, বা হচ্ছে বাইরের কাজ বাজ করতে পারবে, সেটা হচ্ছে এই রুলস মেনটেন করে, যদি তার সেই সিচুয়েশন হয়। বাকি নর্মালি তার ঘরে থাকা, এটাই হচ্ছে মূলত ইসলাম চাই। ঠিক আছে, এবং পুরুষরা কাজ করবে, পুরুষরা, কারণ মহিলার দায়িত্ব না যে সে নিজে ভরণ পোষণ চালাবে। এখন এটা পুরুষকে আল্লাহ সে দায়িত্ব দিয়েছে। ঠিক আছে, একজন মহিলা যখন বিয়ে হয় নাই, তখন তার বাবার দায়িত্ব এটা। একজন মহিলার বিবাহ হয়ে যাওয়ার পরে এটা তার হাজবেন্ডের দায়িত্ব, তার ভরণ পোষণের ব্যবস্থা করার। সে হাজবেন্ড যদি মারা যায়, তার সন্তানের দায়িত্ব সে ভরণ পোষণের ব্যবস্থা করা। নর্মাল সিচুয়েশনে দরকার নাই, কিন্তু এখন এমন হয়েছে যে তার বাবা মারা গেছে, তার বাবা নাই, তার ভাইও নাই, কি করবে সে? অথবা তার হাজবেন্ড মারা গেছে, অথবা তার হাজবেন্ড নাই, তার সন্তানও নাই, কি করবে? এই সিচুয়েশন গুলোতে সেটা আলাদা, এখানেও সরকার মানে ইসলাম বলে যে ইসলামিক যে রাষ্ট্র আছে, বাইতুল মাল থেকে তাদের ব্যবস্থা করা হবে, ভাতা দেওয়া হবে। ঠিক আছে, যদিও এটা মানে আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠা নাই, বা সেই ধরনের চিন্তা করা হয় না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কেউ যদি যেতে চাই, কারো যদি দরকার হয়, তাহলে ইসলাম অ্যালাউ করছে যে না, ঠিক আছে, তুমি সার্টেন রুলস মেনটেন করে যেতে পারবা। সেই রুলস গুলো একটু মাথায় আমরা একটু রাখি। নাম্বার ওয়ান, আপনার নর্মাল যে পোশাক, শালীন পোশাক, এটার উপরেও এক্সট্রা আবরণ লাগবে, যেটাকে আমরা এখন বোরকা বলি, অথবা আপনি অন্য কালচার যদি অন্য কিছু বলে, সেটা আলাদা। আপনার যে নর্মাল জামা পাজামা, এই জিনিসগুলো যে আছে, এর উপরে এক্সট্রা একটা আবরণ লাগবে পোশাকের। ঠিক আছে, যে আপনার স্বাভাবিক যে শরীর এবং আপনার যে পোশাক, এটাকে দেখে ঢেকে রাখার জন্য। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে বাইরে যাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, এটা প্রয়োজনে আপনার কি বলে, আহ কতটুকু আপনি বের করে রাখতে পারবেন, এটা যদি ইখতিলাফি বিষয়। ঠিক আছে, লিস্ট আপনার, সবাই বলছেন যে চেহারা এবং হাতের কবজি, এই দুই অংশ বাদে বাকি সব অংশ যে ঢেকে রাখতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই অংশের ব্যাপারেও অধিকাংশ স্কলারের মত এবং এখনকার ফতোয়া হচ্ছে যে এটাও ঢেকে রাখতে হবে, এটাও ফরজ। এখন যদি সিচুয়েশন এমন হয় যে না, ওটা পারছেন না, অ্যাটলিস্ট এইটুক, মানে যার যে জায়গা থেকে আল্লাহর দিকে তাকিয়ে নিজের ইমান অনুযায়ী সে অনুযায়ী মেনটেন করবেন। ঠিক আছে, বাকি ওইটাও পর্দার অংশ অধিকাংশ স্কলারের মতে, অর্থাৎ চেহারার, মানে চেহারার ভেতরের অংশ যখন আপনি বাহিরে যাবেন আর কি। তো হিজাব মানে, পর্দা মানে শুধু এই না যে আপনি প্যান্ট পরছেন, শার্ট পরছেন, বা হচ্ছে আপনি জাস্ট নর্মাল ড্রেস পরছেন, শুধু একটা মাথায় একটা হিজাব করে নিলেন, ব্যাস শেষ, এটা না। আপনার নর্মাল পোশাকের উপর বাহিরে যাওয়ার সময় একটা এক্সট্রা আবরণ লাগবে। ঠিক আছে, সেটাই আমরা বোরকা বলি এখন। যেন আপনার পোশাকের যে সৌন্দর্য আছে, আপনার দৈহিক যে সৌন্দর্য, সেই সবগুলোকে ঢেকে রাখে। এটা হচ্ছে মূল জিনিস, এটা হচ্ছে প্রথম। নাম্বার দুই, ঘরের বাইরে যাওয়ার সময় সুগন্ধি, সাজসজ্জা, মেকআপ, এই ধরনের জিনিসগুলো, এগুলো আহ নিষেধ। কারণ আপনি যাচ্ছেন এমন জায়গায়, আর এক গেস্টের বাসায়, সেখানে হয়তো মহিলাদের সঙ্গে দেখা করবেন আপনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সুগন্ধি ব্যবহার করা যাবে না অবভিয়াসলি। আর সাজসজ্জা গ্রহণ করা, সেটা তো যদি না দেখায়, অর্থাৎ আপনি বের না করে ওটাও ঢাকা থাকবে এরকম হয়, তাহলে সমস্যা নেই। ঠিক আছে, স্বামী বা অভিভাবকের অনুমতি, এটা জরুরি, এটা খুবই জরুরি।
আপনার কোনো রাইট নাই বা এটা আপনার জন্য জায়েজ নাই যে আপনি ঘর থেকে বের হবেন হাজবেন্ডের অনুমতি ছাড়া। এটা জায়েজ নাই। ঠিক আছে? এবং আপনার হাসব্যান্ড না থাকলে আপনার বাবা বা একজন অভিভাবকের অনুমতি অবশ্যই দরকার এখানে। দূরের সফর হলে একা সফরে যাওয়া যাবে না। কোনো মাহরাম পুরুষ দুফর বলতে সফরের যেই আ ধরেন সেটা কত ৫০ মাইল অথবা ধরেন ৮০ কিলো এরকম ধরেন যদি হয়, সফরের দূরত্ব হয়, তাহলে সেই জায়গায় মানে অথবা ধরেন যেই জায়গায় আপনার স রিস্ক আছে আরকি, হ্যাঁ? আপনার সঙ্গে যদি কোনো পুরুষ মাহরাম না থাকে সেখানে রাস্তাঘাটে আপনার আ সেফটি বা ইত্যাদি রিস্ক আছে। তো যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে কি লাগবে? মাহরাম পুরুষ লাগবে একজন। আপনার শরীরে যদি কোনো অলংকার থাকে, তাহলে এমনভাবে চলা যাবে না যে আপনার শরীরের অলংকারের শব্দ অন্য কেউ পাবে। অথবা আপনি এমনভাবে চলাফেরা করতে পারবেন না, দৌড়ঝাঁপ, লাফালাফি বা এমন অ্যাটিটিউড যেটা আপনার শরীরের যেই আ গোপন অঙ্গ সেগুলো প্রকাশ পায় বা হচ্ছে এই ধরনের বিষয় আরকি, হ্যাঁ? তো এটা খুব এই বিষয়টা অর্থাৎ শালীনতা এবং এই জিনিসগুলো মেইনটেইন করতে হবে। গায়রে মাহরাম বা হচ্ছে স্ট্রেঞ্জার যারা আছে পুরুষ তাদের দিকে দৃষ্টিপাত করা যাবে না। আ মানে যদি এখানে অতি প্রয়োজন না থাকে আরকি। যদি খুব প্রয়োজন হয় তাহলে দেখা যাচ্ছে আপনি তার দিকে তাকাতে পারবেন। যদি ফিতনার আশঙ্কা না থাকে এবং একান্ত প্রয়োজন ছাড়া কোন গায়রে মাহরাম, নন মাহরাম পুরুষের সাথে কথা বলা যাবে না। ঠিক আছে? কারণ আমাদের কালচার কি, আমাদের কোন সোসাইটিতে আছি, কি প্র্যাকটিস করছি, ওই দৃষ্টিকোণ থেকে তো আসলে ইসলাম চলবে না। ইসলাম চলবে তার আপন রুল অনুযায়ী আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। আমরা দেখবো এখন কে কতটুকু ইসলাম ফলো করি। দেখবো অনেকে অনেক দূরে আছে ইসলাম থেকে, অনেকে একটু কাছে আছে, অনেকে একটু কাছে আছে, অনেকে একটু প্রবলেম, অনেকে ফলো করছে আলহামদুলিল্লাহ। তো যে যেখানেই থাকি ইসলাম হচ্ছে একটা খুঁটি। এই খুঁটির দিকে আমাদের ফিরতে হবে এবং যে যত কাছে থাকবে তত ভালো। ঠিক আছে? আমার আর ইসলামের মধ্যে যেন কোন ধরনের মানে খুব বেশি দূরত্ব না হয়ে যায়। এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এবং এ ধরনের কোয়েশ্চেন করা যাবে না যে, এখন তো মানুষ এই করতেছে, সেই করতেছে ইত্যাদি, পারা যাচ্ছে না ইত্যাদি, ইত্যাদি এগুলো না। বিভিন্ন সময়ে, বিভিন্ন সোসাইটিতে, বিভিন্ন দেশে বিভিন্ন সমস্যা হবে, প্রতিকূল পরিস্থিতি আসবে। কিন্তু ইসলামের রুল তো আর চেঞ্জ হবে না। ইসলাম যেটা বলছে এখন এটাই ১০০ বছর আগে ছিল, এটাই ৫০০ বছর আগে ছিল, এটাও ১০০০ বছর আগে এটা এই রুলই ছিল। ঠিক আছে? এবং এটা আগামী ৫০০ বছর পরে যদি দুনিয়া থাকে, ইসলাম থাকে তাহলে এই রুলই থাকবে। তখন মানুষ সবাই ল্যাংটা হয়ে হাঁটুক আর যাই করুক। রুল এটাই থাকবে যে আপনি নন-মাহরাম পুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলতে পারবেন না। আপনি বাইরে যেতে হলে আপনার এরকম আবরণ দিয়ে যেতে হবে। এই রুলই থাকবে। এখন আমি যতটুকু ইসলামিক হতে পারবো তো এটা আমার লাভ। ঠিক আছে? আ অমুক দেশে এই করতেছে, অমুক মুসলমানরা এই করতেছে, অমুকে এই বলছে। এগুলো চিন্তা করা যাবে না। এগুলো মোটেই চিন্তা করা যাবে না। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে ৫ জন যে অন্যায় করে, ষষ্ঠ জনের জন্য সেটা নরমাল হয়ে যায়। আপনার ক্লাসমেট সবাই কেউ পর্দা করছে না। সবাই হচ্ছে কি করছে মানে পর্দা ছাড়া বাহিরে বেরোচ্ছে। তখন আপনি মনে করবেন ও ওরাও তো এমন করতেছে। তাইলে আমি আর কি করব? তো আমরা খুবই হচ্ছে অনুকরণ প্রিয় এবং আ খুবই হচ্ছে ইনফ্লুয়েন্সড, হ্যাঁ? বাই আদার্স। তো এই ব্যাপারগুলো সতর্ক থাকতে হবে আমাদের। আচ্ছা, ইসলামে পর্দার বিধান। এটা গেল হচ্ছে পোশাক সংক্রান্ত। পর্দার বিষয়ে এখানে কিছু বলে নেই। সেটা হচ্ছে দেখুন পর্দা পর্দার যে কনসেপ্ট আবারও বলছি, পর্দার কনসেপ্ট মূলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান। নামাজ যেরকম আল্লাহর বিধান, পর্দাটাও আল্লাহর বিধান। ঠিক আছে? এখন কারণ খুঁজতে যাওয়া যাবে না। কেন নামাজ পড়তে হয়? এখন আপনি যদি বলেন যে আল্লাহ চান যে আমরা যেন এক্সারসাইজ করি। তারপরে হচ্ছে আমরা রুকু দিচ্ছি, সেজদা দিচ্ছি, আমাদের শরীরের জন্য এক্সারসাইজ হচ্ছে। আল্লাহ এইজন্য নামাজ দিছে। এটা তো আর হইল না। ঠিক আছে? আল্লাহ কি জন্য নামাজ দিছে এটা আল্লাহই ভালো জানেন। আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে অনেক কারণ বের করতে পারি। কিন্তু এটা কি ফাইনাল নাকি সেটা জানি না। হয়তো আল্লাহ ১০০ টা পজিটিভ দিক দেখে আমাদের এটা করতে বলছেন। আমরা হয়তোবা খুঁজে ১ টা বের করতে পারবো বা ২ টা বের করতে পারবো। তাই না? তো অনেকে ধরেন বললেন যে আ পর্দার বিধান দেওয়া হইছে যাতে করে সমাজে ধর্ষণ, জিনা ব্যভিচার তারপরে হচ্ছে ইত্যাদি, ইত্যাদি না থাকে। ঠিক আছে?
ঠিক আছে, এটা একটা কারণ হইতে পারে, বাকি হচ্ছে যে এটাই যে ফাইনাল কারণ এরকম কোনো বিষয় না, আল্লাহ বলছেন ব্যাস। এখন যেই এমন যদি কোনো সমাজ হয় যেখানে সবাই ভালো, সবাই মুত্তাকি, সবাই একদম নিষ্পাপ, ধরেন কল্পনা করেন এমন একটা সমাজ যেখানে সবাই নিষ্পাপ, সবাই হচ্ছে আপনার আহ, বড় পরহেজগার মুত্তাকি, তারা একদম প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করে এবং কোনো গুনাহ করে না, এবং কেউ কেউ কোনো মহিলা যদি এখান দিয়ে মানে কাপড় ছাড়াও হেঁটে যায় তাও তারা তাকাবে না, এমন যদি পরিবেশ হয়, এখানে কি আপনার পর্দা করা লাগবে না আপনি গেলে? অবশ্যই লাগবে। তো এইটা আসলে আহ, পর্দার অনেক পজিটিভ দিক আছে, সেটার একটা পজিটিভ দিক হচ্ছে এটা অবশ্যই ধর্ষণ, ব্যভিচার, তারপর হচ্ছে অন্যান্য জিনিস রোধ করতে সহায়তা করে। ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে ওইটার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আল্লাহর বিধান এটা, আল্লাহ দিয়েছেন আমাদের মানতে হবে, ব্যাস এটাই হচ্ছে মেইন। ঠিক আছে, আর পর্দার কয়েকটা দিক আছে, পর্দা মানেই জাস্ট হচ্ছে বোরকা পরা। হ্যাঁ, পর্দা মানে হচ্ছে মূলত এইটা নারীর একটা অ্যাটিটিউড বা পুরুষের একটা অ্যাটিটিউড। এটা শুধুমাত্র যে নারীর জন্য পর্দার বিধান এরকম না, পুরুষের জন্য পর্দা আছে। হ্যাঁ, এবং পুরুষের যে মেইন পর্দা সেটা, এগুলো পর্দা শুধুমাত্র পোশাকে না, পর্দা পোশাকে, পর্দা কথায়, পর্দা আচরণে, পর্দা অ্যাটিটিউডে। ঠিক আছে, আপনি বোরকা পরে বাইরে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক অনেক মেয়েরা এরকম আছে। আপনারা তো অনলাইনে এখন সবাই জানেনই, এই বিষয়ে বললে রেফারেন্স দিলে বুঝবেন, যে দেখেন ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা সব জায়গায় দেখবেন যে বোরকা পরে তারপরে হচ্ছে মেয়েরা কি করছে এখন, নাচানাচি করছে, গানের সঙ্গে তার ভিডিও দিচ্ছে, তাই না, টিকটক করছে। এখন সেটা কি পর্দা আসলে? পোশাকের পর্দাটাই কি তাহলে পর্দা হইলো ব্যাপারটা? অথবা আপনি পোশাক বোরকা পরে আছেন ঠিক আছে, কিন্তু আপনার ছেলে বন্ধু আছে, তাদের সঙ্গে গল্প করছেন, একসঙ্গে বসে বসে বাদাম খাচ্ছেন, বোরকা পরা আপনার, এটা কি পর্দা? অথবা আপনার দেখা যাচ্ছে যে চ্যাট করছেন আননোন পুরুষদের সঙ্গে, ফোনে কথা বলছেন, অথবা মোবাইলে মেসেজ দিচ্ছেন, আহ অনেক অনেক আলোচনা করছেন, কথা বলছেন, ঠিক আছে, এগুলো কি পর্দা? তাহলে পর্দার মানে শুধু এই না যে শুধুমাত্র আপনি পোশাক পরলেন এক ধরনের, কালো একটা বোরকা পরলেন, এটা পর্দা। পর্দা পোশাকে, পর্দা আচরণে, পর্দা হচ্ছে আপনার কথাবার্তায়, পর্দা হচ্ছে আপনার অ্যাটিটিউড, আপনার চলাফেরায়, সবকিছুতে পর্দা হতে হবে। ঠিক আছে, একটা একটা শালীনতার একটা ভাব থাকতে হবে আপনি কথায়, আহ আচরণে। ঠিক আছে, এখানে কোনো ধরনের কি করা যাবে না। আপনি যদি এমন অঙ্গভঙ্গি করেন যেখানে পুরুষকে আকৃষ্ট করবে, এমন ভাবে কথা বলেন পুরুষকে আকৃষ্ট করবে, এমন ব্যবহার করেন যে পুরুষকে আকৃষ্ট করবে, এগুলো পর্দার খেলা। শুধু জাস্ট একটা বোরকা পরার নাম পর্দা না। আবার পুরুষদের জন্য পর্দা আছে। হ্যাঁ, পুরুষদের জন্য পর্দা আছে, নারীদের সঙ্গে কথা বলতে হবে, কথা যদি কথা বলবে না, সে কিভাবে কথা বলবে, যদি প্রয়োজন হয় অন্যদিকে তাকিয়ে কথা বলবে, অথবা হচ্ছে আপনার এমন ভাবে কথা বলবে সে যেন একজন একজনের প্রতি আকৃষ্ট না হয়, অথবা কোনো ধরনের ফিতনা যেন সেখানে না থাকে। ঠিক আছে, পুরুষদেরও পর্দা আছে, যে মানে যদি তার সামনে দিয়ে যদি মানে পোশাক ছাড়াও মহিলারা চলে যায় তারপরও সে তাকাবে না, এটাই তার পর্দা। ঠিক আছে, তার চোখ নিচে থাকবে, তার চোখ দিয়ে সে তাকাবে না, এটা 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 পর্দা। এখন এমন বলা হচ্ছে মানে পর্দাটা পুরোই চাপাই দেওয়া হচ্ছে মহিলাদের উপর, যে ওরা হচ্ছে কি হয়েছে, পোশাক এমন পরছে দেখে ওরা দর্শিত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ও পোশাক ওরকম পরলেই তোমার তাকাইতে হবে কেন? ও পোশাক ওইভাবে পরে আসছে, এটা ও পর্দার খেলাফ করছে, কিন্তু তুমি তাকায় তো তোমার পর্দার খেলাফ করছো। তো এই ব্যাপারটা ইসলাম সব দিক থেকেই বলে, শুধুমাত্র যে মহিলাদের উপর চাপাই দেয় ব্যাপারটা এরকম না। হ্যাঁ, তো এই জন্য এটা আল্লাহর বিধান, এবং সেই বিধান অনুযায়ী আমাদের চলতে হবে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো কোরআনে অসংখ্য আয়াত এখানে আছে পর্দার ব্যাপারে। আপনি একটু পড়ে নিন, সময় নেই, আমার গলা খুসখুস করছে, কথা বলতে কষ্ট হচ্ছে, আমি শেষ করে দেবো ক্লাস। আপনি একটু পড়ে নিন, এখানে অনেকগুলো, 1 2 3 4 5, পাঁচটা কোরআনের রেফারেন্স আনা হয়েছে, হাদিসের অনেকগুলো ঘটনা এবং হাদিসের আহ কয়েকটা ইয়া নিয়ে আসা হয়েছে এখানে। দেখুন, একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী হলো সতর, সতর মানে হচ্ছে যেটা গোপনীয়, আবৃত কোনো বস্তু যেটা ঢেকে রাখা হয়। ঠিক আছে, নিশ্চয়ই সে যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে মনোযোগ দিয়ে থাকে, মনোযোগ দিয়ে দেখতে থাকে। আর সে যখন গৃহে অভ্যন্তরে অবস্থান করে তখন আল্লাহর সব থেকে বেশি নিকটে থাকে। তাবারানীর হাদিস। তারপরে হচ্ছে আরো অনেক হাদিস আছে এখানে।
সেগুলো একটু দেখে নিয়েন। টোটাল 7, 8, 9টা হাদিসের মতো আছে এখানে। একটু দেখবেন, বেশ কিছু হাদিসে কোরআনের রেফারেন্স আছে সেই সময়ের পর্দার ঘটনা, রাসূল ইসলামের পর্দার ব্যাপারে বর্ণনা, সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। কাদের সঙ্গে পর্দা করতে হবে করতে হবে না এই ব্যাপারে সবাই জানি, তারপরে এখানে বলে নেই। যাদের সঙ্গে পর্দা নেই তাদেরকে বলা হয় মাহরাম পুরুষ। হ্যাঁ, মাহরাম, মাহরাম মানে হচ্ছে হারাম, অর্থাৎ যেই পুরুষের সঙ্গে আপনার বিবাহ চিরতরে হারাম, এরা হচ্ছে মাহরাম। মানে কোনোদিনও তাদের সঙ্গে বিবাহ জায়েজ নেই। ঠিক আছে? আহ এটা হচ্ছে মাহরাম। আর নন মাহরাম বা গায়রে মাহরাম মানে হচ্ছে এরা বাদে বাকি যারা আছে সবাই নন মাহরাম বা গায়রে মাহরাম। তো মাহরামের 3টা প্রকার আছে। একটা হচ্ছে বংশীয়, মানে ব্লাড রিলেটেড, আর একটা হচ্ছে দুধ সম্পর্ক, আর একটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক, ইনলজ। ঠিক আছে? দুধ সম্পর্কটা আমাদের দেশে অতটা প্রচলন নাই, একটা সময় ছিল আগে। আরবে যে বিভিন্ন কালচারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আমাদের দেশে আসলে ওরকম নাই যে একজন আরেকজনকে দুধ খাবে, ওই ওই নাই, প্রচলন নাই আর কি। হ্যাঁ, তারপর যদি থাকে সেটা জেনে রাখা উচিত। বংশগত কারণে যারা মাহরাম, এটা নারীর দৃষ্টিকোণ থেকে পুরুষদের বলা হচ্ছে। হ্যাঁ, যেমন ধরেন একজন নারীর বংশগত মাহরাম পুরুষগণ হচ্ছে তার পিতা, পিতা, দাদা, নানা, উপরের যা আছে, মানে যাদের থেকে তা সে আসছে আর কি। তারপরে হচ্ছে ছেলে, তার পৌত্র, পৌত্র মানে হচ্ছে তার যে নাতি, তারপরে হচ্ছে পুতি ইত্যাদি, নাতি ছেলের ঘরের বা মেয়ের ঘরের নাতি বা তাদের অধস্তন পুরুষ ইত্যাদি। ভাই, নিজের আপন ভাই, বৈমাত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই, অর্থাৎ সে বাপ এক অথবা মা এক। ঠিক আছে? ভ্রাতুষ্পুত্র মানে ভাতিজা, ভাগ্নে, চাচা, মামা, এই 7 শ্রেণী হচ্ছে আপনার বংশগত। বংশের দৃষ্টিকোণ থেকে রক্তের সম্পর্কের কারণে মূলত এরা হচ্ছে আপনার মাহরাম। আচ্ছা, আর এর বিপরীতে পুরুষদের জন্য হচ্ছে মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাতিজা, ভাতিজি আর ভাগ্নি, এরা মানে পুরুষের দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, এবারে আসুন হচ্ছে দুধের ব্যাপারটা, যেটা আপনি যদি কারো অন্য কোনো আপনার মা ব্যতীত অন্য কারো দুধ পান করেন, দুধ পানের যে বয়স, সেই বয়সে অর্থাৎ 2 বছর, স্বাভাবিক আমরা দুধ পান করি 2 বছর, তো আপনার 2 বছর বয়সের মধ্যে যদি আপনি কারো দুধ পান করে থাকেন তাহলে তিনি আপনার দুধ মা। এবং হাদিসের মধ্যে আছে যে আহ রক্তের সম্পর্কের কারণে যারা হারাম বা যারা মাহারাম হয়, দুধ সম্পর্কের কারণেও তারা মাহারাম। অর্থাৎ যেই মহিলার দুধ আপনি পালন করেছেন সে আপনার দুধ মা, সুতরাং তার হাজবেন্ড আপনার বাবা, দুধ বাবা, তার ছেলে আপনার দুধ ভাই। ঠিক আছে? তো এরকম যেতে থাকবে আর কি। হ্যাঁ, তো এরকম ভাই, বাবা, তারপরে হচ্ছে ভাইয়ের ছেলে, চাচা ইত্যাদি ইত্যাদি, এরকম আর কি। তো রক্তের সম্পর্কের কারণে যে জিনিসগুলো আহ মাহরাম হয়, দুধ সম্পর্কের কারণেও ঠিক তেমনি ভাবে মাহরাম হয়। এবার আসুন হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে। নারীর বিবাহ সম্পর্কিত মাহরাম পুরুষ হলো তার শ্বশুর, এবং স্বামীর যদি আগের ঘরের ছেলে থাকে। ঠিক আছে? স্বামীর যদি আগের ঘরের ছেলে থাকে তাহলে সেই ছেলে আর হচ্ছে শ্বশুর, এটা হচ্ছে তার মাহরাম। আর হ্যাঁ, এই বিষয়। আর এখানে পর্দা সম্পর্কিত অনেক বিষয় বলা আছে, আপনারা একটু পড়ে নিবেন। হ্যাঁ, এখানে কিছু বলা আছে পর্দার ব্যাপারে কিছু দৃষ্টিভঙ্গি এবং কিছু লেখা আছে। আমি বলতে পারছি না, আমার আমার গলা খুশখুশ করছে, গলা ব্যথা করছে। আপনারা একটু পড়ে নিন কাইন্ডলি, তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাস ইনশাল্লাহ সেটা ক্লাস শুরু হওয়ার আগে একটু জানাবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। আর নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সে পর্যন্ত, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।